ভীমের কাজ চলাকালে কিছু কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার এবং কি গুরুত্ব সহকারে কাজগুলো করা দরকার। তো সম্মানীয় দর্শকতা, সকলেরই মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা মুরব্বীর কাছ থেকে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, কথা বলা যাবে? হ্যাঁ বলে। খারান খারান। এই কত বছর ধরে কাজ করেন? আমি দীর্ঘদিন মনে করেন প্রায় 40-45 বছর। 40-45 বছর। জি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, একটু ওই পাশে চলেন, ক্লিয়ার ক্লিয়ার জায়গায়। প্রশ্নটা হচ্ছে, সম্মানীয় দর্শকতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের এই প্রজেক্টের ভীমের রড বাইন্ডিং কাজ প্রায় কমপ্লিট শেষে। তো এই যে যে আপনার ভীমের রডগুলো বাইন্ডিং করছেন, তো এই ভীমের সাইজ কত কত? এই সিমের সাইজ হলো 12 আর হলো 21। 12-21। জি। ক্লিয়ার কাভারিং কত করে? 2.5 ইঞ্চি করে। 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং চারো সাইডে। চারো সাইডে। তো দর্শক শ্রোতা, এই ভীমটার এখানে যে সবগুলো ভীম আছে, সবগুলো ভীমে 2.5 ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং আছে। এই 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভারিং থাকা সত্ত্বেও নিচে সোলিং করা হয়েছে। তো জি। এই যে যে নিচে সোলিংটা করা হয়েছে, এই সোলিংটা কিসের জন্য করা এই হয়েছে? সোলিংটা করা হয়েছে মনে করেন আপনি নিচের কোনো মিষ্টি মাটি যেন কোনো আক্রমণ না করতে পারে। আক্রমণ তো করবো, তাহলে সাইড দিয়ে। সাইড দিয়ে তো ক্লিয়ার আছে 2.5 ইঞ্চি করে। নিচেও তো 2.5 ইঞ্চি ক্লিয়ার আছে। নিচে 2.5 ইঞ্চি ক্লিয়ার থাকলে এই জিনিসটা মনে করেন আপনার ওই যে কাস্টিংটার জন্য খুব প্রযোজ্য। আচ্ছা, বুঝলাম ব্যাপারটা। ধরেন সাইডেও 2.5 ইঞ্চি ক্লিয়ার, জি নিচেও 2.5 ইঞ্চি ক্লিয়ার। জি। তো সাইডের যদি কোনো ক্ষতি না হয়, তাহলে নিচে সোলিং করা হয়েছে কেন? নিচে সোলিং করা হয়েছে ওই যে মিষ্টি মাটিটা যার নিচে না আসে। তাহলে সাইডেও তো আপনি তো যখন এটা মাটি দিয়ে ভরাট করা হবে, তখন এই সাইডেও তো মনে করেন যে মাটি পড়বে। ওই যে 2.5 ইঞ্চি ক্লিয়ারের মধ্যে লেগে মনে করেন মাটি ক্লিয়ার রাখা হয়েছে মাটির জন্য। তো সম্মানীয় দর্শকতা, এই সোলিং গুলা মূলত করা হয়, দেখা গেছে এখানে ভীমের চতুর সাইডে 2.5 ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং আছে যথেষ্ট পরিমাণ। তো এই সোলিংটা দেওয়া হয়েছে শুধু কাজের সুবিধার জন্য, যে আপনি 28 দিন পরে 21 দিন পরে তলা খুলতে খুলতে অনেক সময় উপরে কাজ আটকে থাকবে, যার ফলে নিচে সোলিং দেওয়া হয়েছে। সাইডে যে বোর্ডগুলো আছে, এই সাইডের বোর্ডগুলো খুলে দিলেই মাটি ভরাট করে উপরের কাজ রানিং চলবে। কিন্তু এই সোলিং করার আগে অবশ্যই ভালো করে পানি দিয়ে কিউরিং করে, ভাইব্রেশন করে, দুরমুজ করে তারপরে আপনাদের এই সোলিং গুলা করতে হবে। কারণ আপনার যদি এই সোলিং গুলো ভালো করে কম্প্রেশন না করে যদি করা হয়, তাহলে দেখা গেছে ভীমটা ঢালার পরে ডেবে যেতে পারে আশেপাশে যখন পানি দেওয়া হবে। তো আমাদের এই প্রজেক্টে ভীম রড বাইন্ডিং এর কাজ প্রায় কমপ্লিট। তো সম্মানীয় দর্শকতা, এই যে যে ভীমের নিচে সোলিং করা হয়, তো এখানকার ভীমের নিচে তলা দেওয়া ছিল আর কি, তলা দিয়ে ভীম ঢালাই করার কথা ছিল। তো এখানে সোলিং দেওয়া হয়েছে। তো সোলিং এই কারণেই দেওয়া হয়, ধরেন আপনি যদি নিচে তলা খাটান, তলা খাটাইলে এই ভীমটা ধরেন আপনাদের ভীমটা 21 থেকে 28 দিন পরে তলার সেন্টারিংটা খুলতে হবে। আর মাটি ভালো করে কম্প্রেশন করে যদি আপনারা সোলিং করে ভীম ঢালাই দেন, তাহলে দেখা গেছে আশেপাশে মাটি ভইরে আপনারা নির্মাণ কাজ চালাইতে পারেন। কারণ যদি নিচে তলা কাটান 21 দিনের আগে বা 28 দিনের আগে সেন্টারিং খুলতে পারবেন না, আশেপাশে মাটি দিয়ে ভরাট করতে পারবেন না। এর ফলে বিশেষ কিছু কিছু কাজের কারণে আর কি মূলত এই সোলিং গুলা করা হয়। যেমনটা দেখেন এখানে সোলিং করা হয়েছে, এখানে যদি তলা কাটানো হইতো, তাহলে দেখা গেছে 21 দিন পরে বা 28 দিন পরে যদি ভীমের সেন্টারিং খোলা হইতো তলাটা, তাহলে আশেপাশে মাটি ফালাইয়া জায়গাটা ভরাট করা যাইতো না। আর এখন দেখা গেছে ভীম ঢালাইয়ের পরে এই সোলিংটা করাতে, ভীম ঢালাইয়ের পরে আশেপাশে দুই পাশে যে বোর্ডটা থাকে, এই বোর্ডটা খুলে দিলে আপনার মাটি ফালাইয়া উপরের কাজগুলা করতে পারেন আপনারা। তো এইসব বিভিন্ন কাজের সুবিধার জন্যই মূলত এই সোলিং গুলা করা হয়।